হ্যালো বন্ধুরা, আমি বিধায়কনাথ। আজকের ভিডিও জিএসটি কাদের দেওয়া উচিত এর উপরে। জিএসটি তাদের দেওয়া উচিত যারা বিজনেসম্যান। আর এই বিজনেসম্যানকে গভর্নমেন্ট তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হলো স্মল বিজনেসম্যান, আরেকটা হলো লোয়ার স্মল বিজনেসম্যান, আরেকটা হলো বিগ বিজনেসম্যান। স্মল বিজনেসম্যান তারাই যাদের বিজনেস 20 লাখের উপরে এবং 1.5 কোটির নিচে। লোয়ার বিজনেসম্যান তারা যাদের বিজনেস 20 লাখের নিচে। আর বিগ বিজনেসম্যান যাদের বিজনেস 20 লাখের উপরে বা 1.5 কোটির উপরেও যারা বিজনেস করছেন তাদেরকে গভর্নমেন্ট বলছে বিগ বিজনেসম্যান। সো আমরা জেনে নিলাম লোয়ার বিজনেসম্যান কারা, স্মল বিজনেসম্যান কারা এবং বিগ বিজনেসম্যান কারা। তো এর উপরে গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে 20 লাখের নিচে যাদের বিজনেস আছে তারা জিএসটি রেজিস্ট্রেশন নিতেও পারে, না নিতেও পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই সমস্ত বিজনেসম্যানদের যাদের বিজনেস 20 লাখ থেকে 1.5 কোটি তাদের জন্য গভর্নমেন্ট দুটি স্কিম রেখেছে। সেটা হলো কম্পোজিটিভ স্কিম আর একটা হলো রেগুলার স্কিম। তো তারা যদি মনে করে আমরা কম্পোজিটিভ স্কিমে আমরা রেজিস্ট্রেশন করাতে পারবে, তাহলে তারা যদি মনে করে আমরা রেজিস্ট্রেশন রেগুলার স্কিমে করাতে পারে। আর যাদের বিজনেস 1.5 কোটির উপরে তাদের জন্য কোনো অপশন নেই, তাদের রেগুলার ডিলার হতে হবে। এই তিনটা ক্যাটাগরি স্কিম। এইবার এখানে কিছু কিছু স্টেটের জন্য এর রুলটা আলাদা করেছে। কোন কোন স্টেটগুলি নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা বলে, অর্থাৎ সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই সমস্ত স্টেটগুলি আছে। সেই সব স্টেটে 10 লাখের নিচে যাদের বিজনেস আছে তারা আনরেজিস্টার্ড ডিলার। 10 লাখের উপরে যারা, সিমিলারলি যারা, তাদের কম্পোজিট বা রেগুলার হিসাবে ঘোষণা করতে হবে। আর অবশ্যই 1.5 কোটির উপরে হলে তাদেরকে রেগুলার হিসাবে ঘোষণা করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম কারা কম্পোজিট ডিলার হবে, কারা রেগুলার ডিলার হবে আর কারা আনরেজিস্টার্ড ডিলার হবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।